নিখোঁজ থাকার বেশ কিছুদিন পর উদ্ধার হলো এক যুবতীর মৃতদেহ। এরপরেই ঘটনায় অভিযুক্ত এক যুবকের বাড়িতে চড়াও হয়ে ভাঙচুর চালায় উত্তেজিত গ্রামবাসীরা। শুক্রবার এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ালো উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার কালানাগিন এলাকায়। জানা গেছে, মৃত যুবতীর নাম সাবিনা খাতুন, বয়স 22 বছর, বাড়ি ইসলামপুর থানার গেন্নাবাড়ি এলাকায়। স্থানীয় সূত্রে খবর, অভিযুক্ত এক যুবক নাবাবের সঙ্গে ওই যুবতীর দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক ছিল। এরপর গত 28শে মার্চ থেকে ওই যুবতী নিখোঁজ ছিলেন বলে দাবি পরিবারের। নিখোঁজ যুবতীর পরিবারের তরফে কালানাগিন এলাকার বাসিন্দা তথা অভিযুক্ত যুবকের নামে ইসলামপুর থানায় অপহরণের অভিযোগ দায়ের করা হয়। এরপরেই পুলিশ অভিযুক্ত নাবাবকে গ্রেপ্তার করে। পুলিশ রিমান্ডে থাকার পর অভিযুক্ত ওই যুবক খুনের কথা স্বীকার করে নেয়। ওই যুবতীকে কার্শিয়াংয়ে কোনো এক জায়গায় একটি ঘরের মধ্যে খুন করে দেহ পাহাড় থেকে নিচে ফেলে দেয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। পরবর্তীতে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য শিলিগুড়ি মেডিকেলে পাঠায়। গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই যুবতীর পরিবারের লোকজন জানতে পারেন তাদের মেয়ের মৃতদেহ উদ্ধার হয়েছে। এরপর শুক্রবার অভিযুক্তের বাড়িতে চড়াও হয়ে উত্তেজিত গ্রামবাসীরা অভিযুক্তের ঘরবাড়ি ভাঙচুর করে। ঘটনায় তীব্র উত্তেজনা ছড়ায় এলাকা জুড়ে। এদিকে খবর পেয়ে ইসলামপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই বিষয়ে মৃত যুবতীর বাবা বলেন, কলেজে পড়ছিল। কোন কলেজে? ইসলামপুর কলেজ। আচ্ছা, মেয়েটার নিগা হয়েছিল, আগে নিগা হয়েছিল। নিগা হওয়ার এক সপ্তাহ হলো। এখান থেকে আমার দামারটা চলে গেছে দিল্লিতে, ফ্যাক্টরিতে। ওর এখানে থাকলো, আমাকে বললো, আমার বাবা, আমার মেয়েটা বললো কি, দেখেন বাবা আমি যাব। 2-3টা ছেলে গেছে, ছেলেদের ওখানে নাভায় কলেজ থেকে আসে, যেরকম রুমাল দিয়ে নেশার কাজ করছে। যে মেয়েটা যে মারছে নবাব, মেয়েটা ছেলেটা না, এরকম নেশা লাগায়। তারপর ওকে মোটরসাইকেলে বসালো, মোটরসাইকেলে বসা তো ওর গাড়িটাতে রেসপন্ড করে তো স্টেশনের দিকে গেল। এখানে কী বলছে, পাহাড়ের মধ্যে যায়, এরকম উন্নি দিয়ে চিপে মাটিতে গিয়ে দিল। সেদিনকে আমি খব দেখছিলাম, বলছি আমার মেয়েটা নাই, বলছি পুলিশকে আমার মেয়েটা নাই, আপনার মেয়েটা কোথায়? আপনি মিথ্যা কথা বলছেন। আমি মিথ্যা কথা বলি না, এই ছেলেটা তবে এরকম বানে ফেলে দিল। আপনাকে থানায় কমপ্লেন করেছেন? করছি না, কেস করছি আমি। তবে এই বিষয়ে কিছুই জানেন না বলে জানিয়েছেন অভিযুক্তের কাকিমা অরুণা বেগম। আমার কিছু নেই বাবু, আমার তো ওর সাথে ঝগড়া ছিল, আর সঙ্গে কিছু নি সম্পর্ক। আমরা কামাচ্ছি না, খাচ্ছি না। একটা বেটা, একটা ছেলে, একটা মালিক ঘরের মানুষ। আমার দুঃখ করে সামান টামান যায় না। আর কেন ভাঙলো আমি করতে পারবো না গো বাবু। মানে কি হয়েছিল? ওরা কতজন আসছিল? কে কতজন কি এখানে ছিল গো বাবু? বাড়িতে কেউ ছিল না? না, কইনি ছিল। কারণ কি আবার ভাঙার? কি বাড়ি ভাঙার? বাড়ির লোক ভেলে মারে দিয়ে নাকি কয়, আমরা শুনছি খালি ওইটাই। কার বাড়ির লোক মরছে? বাড়ির নাকার লোক মরছে, আমরা তো শুনছি খালি যে লোক মরে গেছে। তো কি আপনার ছেলের উপরে দোষ দিচ্ছ, তাই তো? না, ছেলের উপর দোষ দেয়নি তো। তাহলে আমার পর কার উপর নি দোষ দেয়? তাহলে ভাঙলো কেন? ওইটাই তো সমস্যা বাবু। আমরা বারবার করছি যে কসুর যারা করছে ওরা যে শাস্তি দেন সহ্য হবে। মানে আমরা তো কিছু নি, কসুর নাই। মারা গেছিল কে? মারা গেছে বেটি সহ একটা ফেলে মারা গেছে গেন্নাবাড়ির মেয়ে। কোথায় মারা গেছে? আমি তো কোনখানে বাবু আমি বলতে পারবো না বাবু, বলে কোনখানে। উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন, নিউজ টুডে।